পোশাক পর্যন্ত তার স্মরণে আছে। যদি পেচ্ছাবে বসতে গিয়ে যদি একটুখানি পেচ্ছাব যদি কাপড়ে লেগে যেয়ে থাকে, পোশাকে লেগে যেয়ে থাকে, তাহলে সেই পোশাকটা চেঞ্জ করতে বাধ্য হবে। বড় বড় প্যান্টধারীদের দেখেছি, অফিসারদের দেখেছি, তারা অফিসে গেলে, বাজারে গেলে, কোর্টে গেলেও তার একটা লুঙ্গি, একটা পোশাক তার ব্যাগে, তার ক্যারি ব্যাগে তার কাছে আছে। কেন রেখেছে কি জানি? পেচ্ছাবে গিয়ে ফুল প্যান্টটা একটু পেচ্ছাব লেগে যেতে পারে বা সন্দেহ হয়ে গেছে। অথচ শরীয়তে ছাড় দিয়েছে যে যদি আপনি এতে পড়ে যান, তাহলে ওযু করার পরে হাতের পানিটা একটু 2 বার 3 বার যদি আপনি ছিটা দিয়ে দেন, একবার যদি ছিটা দিয়ে দেন, তাহলে আপনার সন্দেহটা দূর হয়ে যাবে আর আপনার পবিত্র হয়ে যাবে। তবুও মুসলিম সন্দেহকে রাখবে না, কারণ নামাজে যখন দাঁড়ায় আল্লাহকে বলে, হে রব্বুল আলামিন, তোমার সামনে আমি দাঁড়িয়ে গেলাম, আল্লাহ তোমার দরবারে আমি দাঁড়িয়ে গেলাম, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ রে, যদি কাপড়ে পোশাকে যদি একটু ডান বামে কিছু থেকে থাকে, আল্লাহ ওটাই বারবার খেয়ালে আসবে, ওটাই বারবার মনে আসবে, আঘাত হানবে, এটা তোমার পোশাকের নামাজ হবে না। নামাজ যে জায়গায় পড়বে সে জায়গাটা পবিত্র হতে হবে। যদি আপনি সোপের উপরে পড়েন সেটাও পবিত্র হতে হবে। এতগুলো বেছে চলার নাম হলো মুসলিম, এতগুলো চলা মেনে চলার নাম হচ্ছে মুমিন। তাহলে এরাকে ভালো কত আল্লাহ বাসবেন আপনি ভাবতে পারছেন? আল্লাহুস সামাদ। পবিত্র পানি লাগবে। পানি যেমন তেমন পানিতে হাত মুখ ধোয়া চলবে না, পানিটাও পবিত্র হতে হবে, পবিত্র পানি দিয়ে পবিত্র হতে হবে। আল্লাহ পাক সূরাতুল বাকারা 3 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন, প্রশংসা করেছেন, এদের কথা বলেছেন। রব্বুল আলামিন বলেছেন, আমরা মুমিন যারা, আয়াত আল্লাহ পাক নিজে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কি বললেন? ইয়ে বান্দা আমার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই সমস্ত মানুষগুলো যারা ঈমান কবুল করে নেয়, যারা বিশ্বাস করে, যারা ইয়াকিন করে কিসের ওপরে? বিল গায়বে, গায়বে অন্ধকারে রেখে, চোখের আড়ালে থেকেও তারা বিশ্বাস করে। এদের প্রশংসা আল্লাহ পাক করলেন এই 3 নম্বর আয়াতে। রব্বুল আলামিন 3খানা গুণ আমাদের বয়ান করেছেন, 3খানা কথা বলেছেন। আল্লাহ প্রথম নম্বরে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে। আপনারা বলুন, এ বন্ধু আমার, রব্বুল আলামিন আপনার প্রশংসা করেছেন। আল্লাযীনা ইউমিনুন, ওই সমস্ত মানুষগুলো যারা ঈমান কবুল করেছে, ঈমান যারা গ্রহণ করেছে, যারা মনের দিক থেকে মেনে নিয়েছে, যারা অন্তর থেকে মেনে নিয়েছে। কোনটাকে? বিল গায়বে, গায়ব মানে অন্ধকার, চোখের আড়াল। এটা কি? এ বাপু আমার, অন্ধকারে আছে আল্লাহ, আল্লাহকে কেউ দেখে না, আল্লাহকে দেখতে পাওয়া যায় না, আল্লাহ দেখার জিনিস নয়, আল্লাহকে দুনিয়া থাকাকালীন দেখতে পাওয়া যাবে না। আল্লাহ কি বললেন? ওহির মাধ্যমে নবীর কাছে পাঠালেন। এই 30 পারা কোরআন মাজিদ, 114 খানা সূরা রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে। এ বাপু আমার, আপনি কি জেনেছেন রব্বুল আলামিন 2 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আপনার প্রশংসা করলেন? কি বলছেন? জান্নাত। জান্নাত তো আমরা মসজিদ করব, নামাজ পড়ব, হজ করব, যাকাত দিব, একটা মানুষকে খাবার দিব, একটা মানুষের হাত ধরে পথ দেখাবো, একটা মানুষকে বসতে দিব, আল্লাহুস সামাদ, ইত্যাদি ইত্যাদি। তো
এটা কোথায় এসেছে? তো বলছে আল কোরআন। কোরআনটা কি জিনিস? একটা কিতাব। এর মধ্যে কি আছে? লেখা আছে। কি লেখা আছে? আয়াত লেখা আছে। আয়াত কোত্থেকে আসলো? আল্লাহর কাছ থেকে। কে নিয়ে আসলো? সব গায়েবে। আমরা কেউ কোরআনের আয়াত নিয়ে এসেছে, আল্লাহ পাক আয়াতগুলোকে নাজেল করেছেন, আমরা কেউ দেখেছি কি? আমরা কেউ দেখেছি? আপনারা বলতে পারবেন দেখেছি কেউ? না। কে এসছে? তাহলে ওহির মাধ্যমে এসছে। ওহি কি জিনিস? ওহি আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাকের হুকুম। তো এই ওহি সম্পর্কে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছে, এটা কি জিনিস? তো ওহি এসছে। এটা কি? গায়েব। এটা আমাদের চোখের সামনে নেই, আমরা দেখিনি। কি করেছি? বিশ্বাস। বাপ রে বাপ! একটা মানুষ সামনাসামনি 10 টাকা 20 টাকার কোনো কথা, কোনো লেনদেন বিশ্বাস করে না। এই জিনিসটা এখানে ছিল, আমি নিইনি। আপনি বলছেন না আপনি নিয়েছেন, বিশ্বাস করেন না। আপনি মুমিন, আমিও মুমিন, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করেন না। কিন্তু কোরআনের আয়াত এসেছে, জিবরিল আমিন একজন ফারিস্তা, উনি নিয়ে এসেছেন, এসে নবীকে পড়িয়েছেন। কে বলেছে? কোরআন বলেছে। কে বলেছে? হাদিস বলেছে। কে দেখেছে ওকে আসতে? আমরা দেখিনি। কেমন করে এসেছে? সেই সময় নবী দেখেছেন, ফারিস্তারা কিছু দেখেছে, আমরা তো দেখিনি। সেটা হওয়া 1450 বছর পার। অথচ আজকের মানুষেরা বলছেন না, রাইট, আয়াত মুনাজ্জাল মিনাস সামা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআনের আয়াত। জিবরিল নিয়ে এসেছেন। নবী আমার গারে হেরাতে আছেন। গারে হেরা কাকে বলে? হাজি সাহেবেরা মক্কা নগরে গিয়ে দেখে আসলেন গারে হেরা। এটাকে বলে গারে হেরা, এটাকে বলে গারে সোর, এটাকে বলে উহুদ পাহাড়। সবই দেখে নিলেন, কিন্তু দেখার আগে আপনি মেনে নিয়েছেন আমার নবী উহুদের যুদ্ধে গিয়ে দাঁত শহীদ করেছেন। ও রব্বুল আলামিন যখন নবী আমার গারে হিরাতে বসে বসে তপস্যা করছেন, আল্লাহকে ডাকছেন, জিবরিল আমিন আয়াত নিয়ে আসলেন, এ নবী আমার আপনি পড়া আরম্ভ করে দিন। এটাকে বলল আমরা দেখি নাই। জান্নাতের কথা বলা হয়েছে, ভালো কাজ যদি করো, তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি মসজিদ বানাও, মানুষকে যদি তুমি দেখো, মানুষের উপরে যদি মেহরবানি করো, তাহলে তুমি জান্নাতে যাবে, জান্নাতে যাবে। আর যদি না করো, না মানো, তাহলে তুমি জাহান্নামে যাবে। জান্নাত কি জিনিস, জাহান্নাম কি জিনিস জানি না তো, দেখিনি তো। সুবহানাল্লাহ। জান্নাতও দেখলাম না, জাহান্নামও দেখলাম না। জ্ঞান দিয়ে বিবেক দিয়ে ভাবছি জান্নাত তো আছে। জান্নাত কেমন কেউ দেখেছে কি? না। জাহান্নাম কেমন, কত বড়, কি আকারের কেউ দেখেনি। ওহি নিয়ে আসতে, ওহি কি জিনিস কেউ দেখেনি। কিন্তু এই মুমিন মুসলমানেরা যারা আজ আল্লাহর গোলাম, যারা আজ মসজিদ করার জন্য পাগল, তারা বলছে না, জান্নাত আছে, জাহান্নাম আছে, কবর আছে, আলামে বারজাক আছে, কবরে শাস্তি হবে, কবরে প্রশ্ন হবে। সবাই বলছে মাটি দিয়ে দিলাম আমার অমুসলিম ভাইরা, পুড়িয়ে দিলাম শেষ, আবার প্রশ্ন হবে। হ্যাঁ হবে। কে বলছে? আল হাদিস বলেছে, নবী বলেছেন, আল কোরআনে পাওয়া যায়। বিশ্বাস কারা করেছে? এই খ্যাপারা পাগলারা, এরা বিশ্বাস করেছে। আছে, এটা হবে। কি কি প্রশ্ন হবে সেটাও জানে। প্রশ্নের উত্তর কেমন হলে তার কীরকম পরীক্ষার ফলাফল কীরকম হবে এটাও জানে। আল্লাহ পাক বলছেন, আল্লাহুস সামাদ, এ বান্দা আমার এতগুলো গুণ তোমার মধ্যে আমি দিয়ে দিলাম, তোমার মধ্যে আছে, তোমাকে মেনে নিতে হবে। বিয়ে কেমন করে হবে?
বিয়ে কার সাথে হবে, বিয়েটা কেমন করে হবে, বিয়েতে কি দিতে হবে, বিয়েকে কেমন করে পড়াতে হবে, বিয়েতে কি শব্দ ব্যবহার করা হবে, কোন আয়াত পড়তে হবে, কেমন করে বিয়ে হবে। আর মেয়ে ছেলে হলে আর বেটা ছেলে হলে, পুরুষ হলে আর নারী হলে বিয়ে হয়ে যাবে নাকি না? আল্লাহ, এটা কি দেখেছে? আল কোরআন বলেছে, মুসলমানেরা মেনে নিয়েছে। আল কোরআন বলেছে, মুসলমানেরা পড়েছে। এ বন্ধু আমার, কিতাব দুনিয়াতে আছে, সবাই পড়ে, বিভিন্ন ভাষাতে আছে, সব ভাষাতে সবাই পড়ে, কিন্তু মানে না, মেনে নিতে পারে না। আল্লাহ পাক বলছেন, শিরক তুমি করো না, শিরক করবে না। একটা দল সরে গেছে, না না, আমি রব, আমার রব ছাড়া কাউকে আমি মেনে নিতে পারি না। ও আমাকে জীবনও দিতে পারে না, মরণ দিতে পারে না, খাবার দিতে পারে না, রুজি দিতে পারে না। মুমিনদের আচ্ছা মানুষ হয়ে আসলো, যদি এখন বলেন একটা জায়গা পরে ইজ্জতটা ঢাকা আছে, আমি নামাজ পড়তে যাব, নামাজ হবে? বলছে না, হবে না। কে বলেছে? হাদিসে বলেছে। কি করতে হবে? পোশাক, সুন্দর পোশাক পরতে হবে, পোশাক পরে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। আল্লাহর কাছে আবেদন শুরু হচ্ছে, এ আমার মালিক, তোমার সামনে আমি একজন পাগল, এ আমার মালিক, তোমার সামনে আমি তোমার গোলাম দাঁড়িয়ে আছি। ইয়ে রব্বুল আলামিন, আল্লাহ বলছেন, বান্দারে তুমি এমনটা কেন করলে? তোমার বিবিকে ছেড়ে দিয়েছো, তোমার ছেলে মেয়ে সন্তানকে রেখে দিলে। বান্দারে আমার, ব্যবসা করে সবাই টাকা লুটপাট করে নিল, চাকরি বাকরি করে অনেক কিছু করে নিল, চাষবাস করে অনেক কিছু এগিয়ে নিল। এ পাগল বান্দা, সব কিছু ছেড়ে দিয়ে মসজিদে কেন প্রবেশ করেছো? তুমি কি চাইছো? তুমি কি দেখতে চাইছো? কি করতে চাইছো? বলছে, হে রব, আমার কিছু চাই না। আল্লাহ, তুমি বলেছো হাজিরি দিতে হবে। আল্লাহ রে, তোমার সামনে আমি গোলাম দাঁড়িয়ে গেলাম। আহা, এ বন্ধু আমার, এতটা কর্ম আপনি করেছেন, আপনার রব, আপনার মালিক আপনার প্রতি রাজি এবং সন্তুষ্ট হবেন কিনা, খুশি হবেন কিনা, আপনি একবার মনে মনে চিন্তা করবেন, রাতের বেলায় চিন্তা করবেন। আপনি বলছেন, হে রব আমার, তোমার কাছে আর যে রাখি রে রব, এ রব আমার, মালিক আমার, তোমার কাছে আমার আবেদন। আল্লাহ, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া। এ দুনিয়ায় দেখেন, আপনার পাশে অনেক মানুষ বসবাস করে, কেউ কে কথা বলতে পারছে, কেউ কে কথা বলে, কেউ কে কথা বিশ্বাস করে না, না কেউ করে না। আপনি কি বলছেন? আল্লাহুম্মা বাঈদ বাইনি, এ দয়ালু দাতা, দূরে করে দাও। আল্লাহ রে, আমি এটাই আবেদন করার জন্য আসলাম। আল্লাহ, আমি শুনেছি জান্নাত আছে, আল্লাহ আমি মেনে নিয়েছি জাহান্নাম আছে। বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া। আল্লাহ, আমার জীবনে গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমার জীবনে পাপ হয়ে গেছে, কিছু ভুল ভ্রান্তি হয়ে গেছে। আল্লাহ পরওয়ারদিগার, আমাকে আমার গুনাহ থেকে আল্লাহ আর আমি গুনার দিকে যাব না, পাপের দিকে আর যাব না। প্রথম প্রশ্ন, এ রব্বুল আলামিন, আমার তোমার কাছে এটাই আছে। আল্লাহ, বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া। আল্লাহ, আমাকে আমার গুনাহ থেকে দূরে সরিয়ে দাও, গুনাহগুলোকে আমার সামনে তুমি আসতে দিও না। কোথায়, কত দূরে রাখবো বান্দা? কত দূরে তুই রাখলে খুশি হবি? আহ, নবীজি শিক্ষা দিচ্ছেন, আল্লাহর বান্দারে, ছোট যদি দোয়া করো যে কাবা মানে রেল গুমটিতে পারলা তুমি আমার গুনাহকে এত দূরে রেখে দাও, নামাজ শুরু করবে, ফট করে চলে আসতে পারে। ট্রেন, আজকাল বাইক, মোটরসাইকেল, চার চাকা, চোখের পলকে চলে আসছে। আর এই যে দেখছেন ট্রেন, আল্লাহুস সামাদ, বন্দে ভারত আর অমুক তমুক, যে রাজধানী এক্সপ্রেস, চোখের পলকে চৌ করে চলে আসবে। তো পাপটা তার চাইতে আরও বেশি দ্রুত গতিতে আসতে পারে।
তো বলছে কত দূরে রাখলে তো খুশি হবে, ওটা বল ক্লিয়ার করে। বান্দা বলছে নবী আমার শিখিয়ে দিয়েছেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে বলবে আল্লাহ এ রাব্বুল আলামিন এত দূরে রাখো, ওকে দূরে রেখে যেন আমি মন ভরে তোমার সাথে কথা বলতে পারি। কথা বলার জন্য এসেছি। পরবর্তীগার আমার কলেজার টুকরা সন্তান, চাঁদের মতো চেহারা, রব্বুল আলামিন আমার কোলে করেছিলাম, চুমো দিচ্ছিলাম, আজান হয়েছে, ইয়া রব আমি আমার ছেলেকে ঝুলাতে শুইয়ে দিলাম, মাটিতে বসে দিলাম, কাউকে পেলাম তো কারোর কোলে তুলে দিলাম। তো এত সুন্দর বাচ্চাটা তুমি রেখে কোথায় যাচ্ছ? বলছে রব্বুল আলামিন এই সুন্দর বাচ্চা দেখে আমার সংসার চলবে না। আল্লাহ তোমার নিয়ামত, এইদিকে যেমন নিয়ামত অপর দিকে তোমার পরীক্ষা। আল্লাহ এই সন্তানকে নিয়ে যদি আমি তোমার যদি আইনের ব্যতিক্রম করি তাহলে সন্তান আমাকে উদ্ধার করবে না। আল্লাহ কি করব? রব্বুল আলামিন সন্তানকে রেখে এসেছি। আল্লাহ রব্বুল আলামিন কত খুঁজে খুঁজে 15-20টা 50টা বউ খুঁজে খুঁজে একটা সুন্দরী নারী পেয়েছি। রব্বুল আলামিন আমার বউ চাইতে আমার সাথে কথা বলো, তোমার সাথে কথা বলতে শুরু করেছি, কথা এখন শেষ হয়নি, তুমি কোথায় যাচ্ছ? বলছে শোনো রে শোনো, তোমার সাথে কথা বলার আমার অমুক সময় আছে, কিন্তু রবের দরবারে আমি যাব। স্ত্রী আমার, সহধর্মিনী আমার, তুমি বসে যাও, তুমি ওযু করে নামাজ শুরু করো, আমি মসজিদে যাব। আমার ডাক হয়ে গেছে, তোমার সৌন্দর্য দেখে আর আমি বসে থাকতে পারি না। কেন? রব আমাকে ডাক দিয়েছে, রবের দরবারে আমাকে হাজির হতে হবে। বন্ধু আমার, আমার স্ত্রী, তুমি আমার আছো, আমি তোমার আছি, এটা সত্যি কথা। কিন্তু রবের দরবারে যখন যাব তখন দুনিয়ার আর কিছু আমার সামনে থাকবে না, আমি সব ত্যাগ করতে বাধ্য আছি, সবকে ত্যাগ করতে আমি রাজি আছি, রবের দরবারে আমাকে যেতে দাও। কি বলছে? গুনাহটা চলে আসতে পারে, স্ত্রীর সঙ্গে কথা, ছেলের সঙ্গে কথা, বন্ধু বান্ধবের সাথে কথা চলছে, কিন্তু এখানে কাটাপ আসতে পারে। কিন্তু বলছে রব তোমার সাথে এমন পরিকল্পনা করে আমি কথা শুরু করব, রব আমার দরবারে চোখের সামনে আর কিছু যেন না আসে। আল্লাহ কি করছি? রব্বুল আলামিন গুনাহটাকে আমার, আল্লাহ রে গুনার মধ্যখানে এবং আমার মধ্যখানে এতটা দূরত্ব করে দাও, যতটা দূরত্ব আমি মেপে দিতে পারলাম না, মেপে দিতে পারলাম না। রব কত কিলোমিটার হবে তাহলে আমি তাকে দূর মেনে চলতে পারবো? আল্লাহ রব্বুল আলামিন তোমার আমি গোলাম, আমি বলে দিলাম তোমার পূর্ব গগনে সূর্য উদয় হয়, পশ্চিম গগনে অস্ত যায়। ইয়া রব, ইয়া আমার মালিক, কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, তোমার পূর্ব গগনটা পশ্চিম গগন থেকে যতটা দূরে আছে, পশ্চিম গগনটা পূর্ব গগন থেকে যতটা দূরে আছে, পূর্ব গগন পশ্চিম থেকে যতটা দূরে আছে, অতটা দূরে আমার পাপকে তুমি দূরে সরিয়ে দাও। এর সঙ্গে তোমার সাথে কথা বলতে গিয়ে মধ্যখানে যেন হামলা না করতে পারে, আসতে না পারে, তারপরেও মন ভরে না। আল্লাহ আমার অন্তরটাকে ধুয়ে দাও। আল্লাহ যেমনভাবে কাপড়কে পরিষ্কার করা হয়, রব তুমি সব করতে পারবে। আমি গায়েবে তোমাকে মেনে নিয়েছি, অন্ধকারে মেনে নিয়েছি। রাতের অন্ধকারে সারা দুনিয়ার মানুষ যখন শুয়ে ঘুমিয়ে থাকে, আনন্দে ঘুমিয়ে থাকে, রাত 3:30 যখন বেজে যায়, 4টা যখন বেজে যায়, এ আমার মালিক আমি আর বিছানায় থাকতে পারি না, বিছানা ত্যাগ করতে আমি বাধ্য হয়ে যাই। আমি তাড়াতাড়ি করে মিসওয়াক করে আর কিছু ব্রাশ করে মুখ ধুয়ে হাত পা ধুয়ে রব্বুল আলামিন থাকলো আমার বিছানা, থাকলো সুন্দর বিছানা, সব কিছুকে ত্যাগ করে রব তোমার সামনে হাজির হয়ে গেছি। কি চাও বান্দা? রব্বুল আলামিন বলছে বান্দা একবার বল, বান্দারি তোর কর্মগুলো সব আমার স্যাটেলাইট সেট করা আছে, আমার সিসি ক্যামেরা সেট করা আছে। তুমি কি বলতে চাইছো? কোন মনোভাব নিয়ে তুমি উঠেছো? মনের মাঝে কি কল্পনা, এটা কে জানতে পারছে? আল্লাহ জানতে পারছে। কোথা থেকে জানলাম?
আমার রক্তের মধ্যে কত পার্সেন্ট সুগার আছে না নেই। রক্ত বলছে, আজ মেশিন বলছে। মেশিন কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। জ্বর কতটা ডিগ্রি আছে? মেশিন বলছে। এই মেশিন যদি বলতে পারে আমার সামনের দিকে কোন দিকে যাবে, আমার মধ্যে যে গতিবেগ আল্লাহ পাক দিয়েছেন, রক্তের ধ্বনি যেটা দিয়েছেন, আমার ব্লাড প্রেশার কতটা হাই, কত নম্বরে গেলে হাই, কত নম্বরে গেলে সেটা লো, এটা মেশিন বলছে। আল্লাহ বলছেন, বান্দা যখনই তুই ঘুম থেকে উঠেছিস তখন থেকে তোর পরিকল্পনা সব আমার কাছে উঠতে আছে, আমি দেখতে আছি। ডোমরিয়া গ্রামের ব্রিজ পাড়া লোকের হরিশ্চন্দ্রপুরের লোকটা বিছানা ত্যাগ করে উঠেছে, পানির দিকে দৌড়ে যাচ্ছে। জামাত ছুটে যাবে নাকি, নমাজ ছুটে যাবে নাকি? রব্বুল আলামিন, আমার আর শোয়া চলবে না। আল্লাহ রে, তোমার কাছে আমি দরবার রাখি। রব মালিকে ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি সর্বশক্তিমান। আমার আবেদন কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আল্লাহ বলছে, বান্দা তোর আবেদনটা কত সুন্দর রে। তুই আমার কাছে কিছুই চাইলি না, তুই একবারও বললি না আল্লাহ আমাকে 5টা আওলাদ দাও, আমাকে একটা খুব সুন্দর ছেলে দাও, এটা খুব সুন্দর মেয়ে দাও। যেই মেয়ের প্রস্তাব গোটা দেশের মানুষ যেন ফেল ফেল করে আসে, বড় বড় মন্ত্রীরা আসে। তো আবেদনে কি বলতে চাইছে? আল্লাহ বলছেন, বান্দা তোর আবেদন এত সুন্দর, তুই তো চাইতে পারতি এমন মেয়ে দাও, সুন্দরী রমণী, যেটা বিশ্বের নাম্বার 1 টপ গ্রেডের সুন্দরী হয়। সবাই আমার কাছে প্রস্তাব নিয়ে আসে, আপনার মেয়েটা দেবেন না? ছেলে কেমন? ছেলেটা অমুক, ছেলেটা আমেরিকা লন্ডনে থাকে, ছেলেটা একেবারে হাই লেভেলের ছেলে। এরকম করতে করতে আমার কাছে আসে। আমি যেন বলি, না এখানে বিয়ে দেওয়া হবে না। ছেলেটা সুন্দর কিন্তু আমার মেয়ের মতো সুন্দর নয়, এটা হবে না। এটা তুই চাইতে পারতিক, আমার মেয়ের মতো সুন্দর জামাই যতক্ষণ না হবে আমি বিয়ে দেব না, আমি মেনে নিতে পারবো না। বাড়িটা কেমন, গাড়ি কেমন, কি করে, কি খাবার খায়, পোশাক কেমন পরে, সব দেখবো, তারপর মেয়ের কথা বলবো। তো বান্দা তুই এটা কথা বলতে পারতি, কিন্তু বলিসনি কেন? বলছে, রব কিছু চাই না। কি চাও? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সুন্দর পথ, আল্লাহ তুমি সোজা পথ আমাকে দেখিয়ে দাও। আল্লাহ বলছে, বান্দা এই সোজা পথ দিয়ে বান্দা তুই কোথায় যাবি রে? বান্দা কোথায় যেতে চাস একবার বল। আল্লাহর কাছে বলছে, রব্বুল আলামিন, আমার ঘটনা, আমার আবেদন এখনো শেষ হয় না। আর কিছু বলছে বান্দা? হ্যাঁ বলছে আল্লাহ। এই জন্য তো আমি বলেছি, রব্বুল আলামিন আমার গুনাহটাকে আমার দূরে রেখে দাও, যেন গুনাহ পাপ শয়তান যেন আমার উপরে আক্রমণ না করতে পারে। আল্লাহ এত দূরে রেখে দাও, তার আসতে যেন সময় লাগে, আর আমি তোমার সাথে চুপি চুপি সুন্দর করে আমি কথা, মনের ভাব আমি প্রকাশ করে তোমার কাছ থেকে আজ আদায় করে নিব, আমার ঝোলা ভর্তি করে নিব, মন খানাকে ভরে নেব। রব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বান্দা কেমন রাস্তা চাস? বলছে রব্বুল আলামিন, যেমন তেমন রাস্তা নয়, এই খাটারা রাস্তা নয়। আল্লাহ রে, টাইলস বিছা আছে এটা রাস্তা চাই না। আল্লাহ চলন্ত সিঁড়ি আছে এটাও আমি চাই না। পরওয়ারদিগারে আলম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পরওয়ারদিগার, এই সুন্দর রাস্তা পথ দিয়ে গিয়ে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, আল্লাহ রে ওই পথে তুমি আমাকে চালতে দিও না, মনটাকে ফেরত করে দাও।
কোন পথ চাইছো? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এ রব, হে মালিক আমার, আমি মায়ের পেট থেকে জন্ম লাভ করার পর আল্লাহ যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন আমি দেখলাম আমার আম্মা জান আমাকে বসিয়ে দিয়ে নামাজ শুরু করেছি। আমার আম্মা জান যেন আমার দিকে ঘুরে তাকায় না। আল্লাহ তোর সাথে কথা বলতে শুরু করেছে। আমি কত আম্মা আম্মা করেছি, আম্মা আমাকে সরিয়ে দিয়েছে। বেটা রে, ই আমার সন্তান, তুই দূরে সরে যা। আমি আমার রবের সাথে কথা শুরু করেছি। রবের সাথে মন ভরে কথা বলতে দে, আমার মন এখনো ফুরায়নি। আল্লাহ বলছেন, বান্দারে আমার, তোকে আমি সব কিছু ঢেলে সাজিয়ে দিলাম। তোর এত সুন্দর আবেদন আমার যেন একেবারে আমার আসমান এবং জমিন যেন সব ঝুমতে শুরু করেছে তোকে নেওয়ার জন্য, তোর আবেদনকে মানার জন্য। তোর আবেদনে খুশি হয়ে সব আনন্দিত হয়ে গেছে। রব্বুল আলামিন বলছেন, বান্দারে কোনটা তুমি চাইছো? বান্দা বলছে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই পথটা আমি চাই যেই পথে তোমার দয়া আছে, তোমার করুণা আছে। রব্বুল আলামিন দুনিয়ার করুণা আমি চাই না। রব্বুল আলামিন ওই সুন্দর পথে দিয়ে আমার চলতে গিয়ে যদি পায়ে ধুলাও লাগবে না, কাদাও লাগবে না, মাটি লাগবে না, কিন্তু সামনে জাহান্নাম, আল্লাহ তুমি ওই পথে আমাকে দিও না যে পথে তোমার করুণা আছে, আল্লাহ দয়া আছে, মেহেরবানি আছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের ওপরে তুমি দয়া করেছো, ওদের ওপরে তুমি মেহেরবানি করেছো যারা তোমার পথ দিয়ে চলে গেছে। আল্লাহ জানি না ওই পথ দিয়ে নবী চলে গেছেন, ওই পথ দিয়ে রসুল চলেছেন, ওই পথ দিয়ে ওয়ালিউল্লাহ চলেছেন, ওই পথ দিয়ে সালফে সালেহিন চলেছেন, ওই পথ দিয়ে মুহাদ্দিসিনেরা চলেছেন, ইমামগণ চলেছেন। রব্বুল আলামিন ওই পথটা আমি চাইছি। ওরা যেমন তোমার কাছে সাকসেস হয়েছে, নিজের জীবনকে ধন্য বানিয়ে নিয়েছে, পরকালকে ধন্য বানিয়ে নিয়েছে। এ আল্লাহ, এ আমার প্রভু দয়াময়, আল্লাহ তুমি আমাকে সে পথে চলতে দাও, চলার মতো তুমি আমাকে মানসিকতা দাও। পরবর্তীকারে আলাম নমাজের সময় যেন আমার কোনো বন্ধু আমাকে ব্যতিব্যস্ত না করতে পারে। নমাজ পরে পড়ে নেব না, না রাত্রে গল্প করতে করতে রাত কেটে গেল, নমাজ আর পড়া হবে না, পরে পড়ে নিব না রে না। কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ বান্দা আমার তুমি করো কি? ঈমান গ্রহণ করেছো। এ বান্দা আমার, আমানু তাকুল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, হে আমার স্ত্রী শোনো শোনো, জামা কাপড় আঁকা বাঁকা করে ফেলে দিয়ে রাত্রে কেটে যাবে, আমাকে নামাজ আগে পড়তে দাও, ব্রাশটা দাও, পানি দাও, তাড়াতাড়ি করে ওযু করে নামাজটা শুরু করিনি। রাতের বেলায় যদি মরে যায়, তোমার পাঞ্জরে শুয়ে আছি, পাশে শুয়ে আছি, একই বিছানায় ঘুমিয়ে আছি, ঘুমিয়ে থাকার পর স্ত্রী সাড়া দিচ্ছে, হে স্বামী যান, আজান শুরু হয়ে গেছে, দাঁড়িয়ে যাও, উঠে যাও। কিন্তু বন্ধু রে, এ মা বোন আমার, আপনার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে। এ বাপু আমার, আপনি একবার বলেন, এটা কি মুসলমান হয়ে মারা গেল? না না, মুসলমান হয়ে মারা যায় নাই। এই জন্যে যে এশারের নামাজ কাজা করে দিয়েছে, মনে ধরে মনে জেনে এশারের নামাজ পড়লো না, নামাজ মাথায় থেকে গেল, দুনিয়া ছেড়ে চলে গেল। এরকমই উল্টোটা ভালোবাসা স্ত্রীকে বলছে, ও আমার সহধর্মিনী, আমি নামাজ পড়তে চললাম, তুমি বাড়িতে নামাজ পড়ো, তুমি ওযু করো, উঠো, জেগে যাও, জেগে যাও। একবার মুখে হাত দিচ্ছে, একবার নাকে হাত দিচ্ছে, একবার মাথাতে হাত দিচ্ছে। মরে গেল নাকি কথা বলেন না কেন? কত তোমাকে ঘুম এসেছে, কিন্তু বাপুরে আমার, আপনার সহধর্মিনী আপনার সঙ্গে কথা বলে ঘুমিয়েছে, এশার নামাজ পড়তে পারেনি। আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান হয়ে মরো, তবে তোমার কল্যাণ আছে। বন্ধু আমার, চলে গেলাম, আর ফিরবো কি না? আর ফিরবো না তো, চলে যাওয়ার পর আর ফিরবো না। এটা হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে ঈমান। দেখিনি জান্নাত, দেখিনি জাহান্নাম, দেখিনি কবরের আযাব, দেখিনি কিছুই। বিশ্বাস, বিশ্বাস, আল্লাহ আমি জানি তুমি রব, তুমি আমার মালিক,
তুমি আমাকে গুনাহ দাও, আমার গুনাহ হয়ে যায়, আমার পাপ হয়ে যায়, আল্লাহ তুমি আমাকে সঠিক পথে চলতে দাও। রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। 2 নম্বর পয়েন্ট, আয়াত নম্বর 3 সূরা নম্বর 2 আয়াত নম্বর 3 পয়েন্ট নম্বর 3 কি বলছে আল্লাহ? বান্দা তোর গুণ রে বান্দা, আহা বান্দা তোর জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে, তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আজ দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আজ দে রে মাওলা দে, তোর বান্দারা আজ হাত তুলেছে তোরই দরবারে। বান্দা আল্লাহর কাছে চাইছে রব্বুল আলামিন দুনিয়ার ভালোবাসা দাও, আল্লাহ আখিরাতের ভালোবাসা আমাকে তুমি দাও। 2 নম্বর পয়েন্ট কি বলছে? ওয়া ইউকিমুনাস সালাত, এই লোকগুলো ইউকিমুনাস সালাতা, এরা নামাজ প্রতিষ্ঠা করে, এরা নামাজ কায়েম করে। আয়াতের তাফসীর বলছে নামাজ কেমন করে? নামাজের মধ্যে কয়েকটা ভাগ আছে রে বন্ধু। নামাজ হলো আপনার নফল নামাজ, নামাজ হচ্ছে সুন্নাত নামাজ, নামাজ হচ্ছে বেতরের নামাজ, নামাজ হচ্ছে ফরজ নামাজ, এই সমস্ত নফল নামাজ। নামাজ রব্বুল আলামিন বলছেন বান্দারে আমার ওয়া ইউকিমুনাস সালাত, এদের গুণ এত সুন্দর, এরা নামাজ প্রতিষ্ঠা করে।